খাদ্য ঘাটতি, মূল্যবৃদ্ধি আর অনিশ্চিত জীবন সব মিলিয়ে তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। এরই মধ্যে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে, ফলে প্রয়োজনীয় শীতবস্ত্রের সংকটে অজানা সংখ্যায় পড়ছেন গাজার বাসিন্দারা। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। প্যালেস্টিনিয়ানরা হারিয়েছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সব মৌলিক অধিকার। এর মধ্যে শীতের আগমনী বার্তায় কপালে চিন্তার ভাঁজ নেমে এসেছে গাজাবাসীর। জাবালিয়া ক্যাম্পে বাস্তুচ্যুত ইহাব হুসেইন বলছেন, এখন বেঁচে থাকার ন্যূনতম উপকরণও নেই। পরিস্থিতি খুবই কঠিন, আর সহ্য করতে পারছি না। আমরা এখন তাঁবুতে বাস করছি। সারা জীবন আমরা শীতের জন্য প্রার্থনা করেছি, কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। শীত মৌসুমে তাঁবুতে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। শীত মৌসুমে বৃষ্টির আশঙ্কা গাজাবাসীর মনে আরও বেশি ভয় তৈরি করেছে। সন্তানাদি এবং নাতি নাতনি সহ 36 জনের পরিবার নিয়ে কোথায় যাবেন তা নিয়ে চিন্তিত উম্মি আল আবেদ আল ফিউমি। চলমান অবরোধের কারণে অতি সাধারণভাবে জীবনযাপনও কষ্টকর হয়ে উঠেছে। সামাজিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় পর্যায়ে। আমরা যা বিক্রি করি, যা দিয়ে জীবিকা নির্বাহ করি, সেটাই খাই। সামরিকভাবে গাজার অর্থনীতি অত্যন্ত কঠিন। শীতকালীন বৃষ্টির আশঙ্কা তো রয়েছেই, পাশাপাশি দখলদার বাহিনীর অবরোধের মুখে নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে গাজাবাসীর। ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা হানি কানেন বলেন, মানুষ এখন প্রতিদিনকার খাবার চাহিদাও পূরণ করতে পারছে না। কোনো কাজ নেই, খাবার নেই, বাসস্থান নেই, এমনকি খাবার পানিটুকুও নেই। সামনে শীতকাল আসছে, সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, আমাদের কোনো কম্বল নেই, আমার একেবারে কিছুই নেই। বাড়িটি ধ্বংস হয়ে গেছে। আমরা এখানে 36 জন এখনো একই পরিস্থিতিতে আছি। সবাইকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছুই জানি না। খাবার, আশ্রয়, নিরাপত্তা, গাজায় সবকিছু অনিশ্চিত। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে গাজায় সহায়তা বাড়ানোর আহ্বান সত্ত্বেও চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ ত্রাণ সরবরাহের ক্ষেত্রেও বাধা দিচ্ছে ইসরায়েল। ফলে আসন্ন শীত মৌসুমে গাজায় শীতবস্ত্রের তীব্র সংকটের শঙ্কা তৈরি হয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।